আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে অধ্যায় 5-এর বার্ট্রান্ড রাসেল, কার্ল কাউটস্কি, সিমন দা বেভর থেকে অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন। দর্শনের ইতিহাসে কাকে তৃতীয় শিক্ষক বলা হয়? দর্শনের ইতিহাসে তৃতীয় শিক্ষক বলা হয় বার্ট্রান্ড রাসেলকে। বার্ট্রান্ড রাসেল কত সালে জন্মগ্রহণ করেন? বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করে 1872 সালে 18 মে। কত সালে বার্ট্রান্ড রাসেল নোবেল পুরস্কার পান? 1950 সালে নোবেল পুরস্কার পায় বার্ট্রান্ড রাসেল। দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল কত সালে মৃত্যুবরণ করেন? 1970 সালে তিনি মৃত্যুবরণ করেন। জন্ম 1872 সালে 18 মে। রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স গ্রন্থটির লেখক বার্ট্রান্ড রাসেল। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল। প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল। দি প্র্যাকটিস অ্যান্ড থিওরি অফ ভলসিভিসা গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল। দি প্রবলেম অফ চায়না গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল। ওয়ার ক্রাইমস ইন ভিয়েতনাম গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। উত্তম জীবন হলো তাই যা প্রেমের দ্বারা অনুপ্রাণিত এবং জ্ঞানের দ্বারা পরিচালিত, উক্তিটি করেছেন বার্ট্রান্ড রাসেল। দর্শনের ইতিহাসে কাকে তৃতীয় শিক্ষক বলা হয়? বার্ট্রান্ড রাসেলকে তৃতীয় শিক্ষক বলা হয়। সমকালীন দার্শনিকদের মধ্যে একরকম বহুমুখী প্রতিভা সত্যি বিরল। কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? বার্ট্রান্ড রাসেল সম্পর্কে। বার্ট্রান্ড রাসেল কত সালে জন্মগ্রহণ করেন? 1972 সালে 18 মে বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করে। বার্ট্রান্ড রাসেল কোথায় জন্মগ্রহণ করেন? পনোমা উডশায়ার, ইংল্যান্ডে। পনোমা উডশায়ার, ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করে। বার্ট্রান্ড রাসেলের পরিবারের নাম রাসেল পরিবার। বার্ট্রান্ড রাসেলের পিতার নাম ভিসকাউন্ট অ্যাম্বারলি। বার্ট্রান্ড রাসেলের পিতামহের নাম হচ্ছে লর্ড জন রাসেল। লর্ড জন রাসেল কোন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? ভিক্টোরিয়ার আমলে। রাসেল প্রাথমিক শিক্ষা লাভ করেন কোথা থেকে? পরিবার থেকে। রাসেল কিসের ছাত্র ছিলেন? বিজ্ঞানের। বার্ট্রান্ড রাসেল কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। বার্ট্রান্ড রাসেল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? গণিত বিভাগের। বার্ট্রান্ড রাসেল কোন বিষয়ের প্রতি প্রবল আগ্রহী হয়ে ওঠেন? দর্শন বিষয়ের ওপর। বার্ট্রান্ড রাসেল কত বছর বয়স থেকে দার্শনিক চিন্তা শুরু করেন? 15 বছর বয়স থেকে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাসেল কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন? দার্শনিক জি.ই. মুরের সাথে। জি মুর কোন বিষয়ের ছাত্র ছিলেন? ক্লাসিয়াস। বার্ট্রান্ড রাসেল কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। রাসেলের দর্শনের ভিত্তি ছিল কেমন? বিশ্লেষণমূলক। রাসেল কোন ধরনের চিন্তাবিদ ছিলেন? বিজ্ঞান মনস্ক। বার্ট্রান্ড রাসেলের দার্শনিক পদ্ধতির নাম সংশয়। ব্যক্তিগত জীবনে রাসেল কেমন ছিলেন? স্বাধীন চেতা। কোন দার্শনিককে ভ্রাম্যমাণ সাফিস্ট বলা হয়? বার্ট্রান্ড রাসেলকে। কত সালে বার্ট্রান্ড রাসেল নোবেল পুরস্কার পায়? 1950 সালে। দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পায় রাসেল। বার্ট্রান্ড রাসেল কত সালে মৃত্যুবরণ করেন? 1970 সালে তিনি মৃত্যুবরণ করেন। জন্ম 1872 সালে। বার্ট্রান্ড রাসেলের 3টি বইয়ের নাম: অ্যান আউটলাইন অফ ফিলোসফি, ম্যারেজ অ্যান্ড মোরালস এবং দি অ্যানালাইসিস অফ মাইন্ড, এই 3টি গ্রন্থ। রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল। রাসেলের মতে দর্শনের উৎপত্তি ঘটে কোনটির মাধ্যমে? সংশয়ের মাধ্যমে। দর্শন হচ্ছে এক ধরনের পরিশোধিত জ্ঞান। রাসেল কোন ধরনের সংশয়বাদকে অধিক গুরুত্ব প্রদান করেন? পদ্ধতিগত সংশয়বাদকে। একজন দার্শনিক সর্বদা কোনটি থেকে মুক্ত হবেন? সংস্কার থেকে। রাসেল কোন ধরনের দর্শন চর্চায় পক্ষপাতী নন? বিনা বিচারে মেনে নেওয়া। রাসেল তার কোন গ্রন্থে বিভিন্ন বিষয়ে সংশয়ের ভিত্তি দুর্বল বলে উল্লেখ করেন? দি আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থে। সরল কাণ্ডজ্ঞান কি? সাধারণ মানুষ যে কাণ্ডজ্ঞান দ্বারা পরিচালিত তাকে সরল কাণ্ডজ্ঞান বলা হয়। সাধারণ পর্যবেক্ষণ লব্ধ ধারণা কোনটি? ইন্দ্রিয়সমূহ দ্বারা প্রাপ্ত ধারণা। জ্ঞানের উৎস হিসেবে প্রাচীনকাল থেকে কোন বিষয়টি ব্যবহৃত হয়ে আসছে? স্মৃতি। জ্ঞানের মাধ্যম হিসেবে কোনটি বিতর্কিত বিষয়? অন্তদর্শন। রাসেল অন্তদর্শনের সাথে কোনটি পার্থক্য করেছেন? প্রত্যাখ্যানের। রাসেলের মতে প্রত্যাখ্যান কি? বাস্তব পর্যবেক্ষণের ফল। অন্তদর্শনের ক্ষেত্রে কোন বিষয়টি অতিমাত্রায় ঢুকে পড়ার ঝুঁকি আছে? ব্যক্তিগত মানসিক জগৎ। জ্ঞানতত্ত্বে কোনটি উল্লেখযোগ্য বিষয়? শারীরভিত্তিক অনুমান। শারীরভিত্তিক অনুমান কি? একটি যান্ত্রিক প্রক্রিয়া। কোনটি মননশীল অনুমান প্রক্রিয়া? আরোহ অনুমান। জ্ঞানতাত্ত্বিক দর্শনে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়? আরোহ পদ্ধতি। কোনটি মানুষকে সীমাবদ্ধ গণ্ডি থেকে মুক্ত করে?
দর্শন চর্চা। রাসেলের চিন্তার সাথে কার চিন্তার সাদৃশ্য লক্ষণীয়? প্লেটো। কিসের ফলে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ হয়ে ওঠে? দর্শন চর্চায়। রাসেল কত সালে তার বর্ণনা তত্ত্বটি উপস্থাপন করেন? 1905 সালে। রাসেল কোন জার্নালে তার বর্ণনা তত্ত্বটি উপস্থাপন করেন? মাইন্ড নামক জার্নালে। বর্ণনা কি? যখন কোনো ধারণাকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বর্ণনা বলা হয়। বর্ণনা কোন ধরনের প্রতীক? অনির্দিষ্ট প্রতীক। কোন ক্ষেত্রে বর্ণনার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে? দার্শনিক আলোচনার ক্ষেত্রে। রাসেল বর্ণনা তত্ত্বকে কয় ভাগে বিভক্ত করেছেন? 2 ভাগে, নির্দিষ্ট আর একটি অনির্দিষ্ট। অনির্দিষ্ট বর্ণনাকে কত ভাগে ভাগ করা যায়? অনির্দিষ্টকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন মুখ্য প্রয়োগ ও গণ প্রয়োগ। নির্দিষ্ট বর্ণনার বিষয় কেমন? নির্দিষ্ট বর্ণনার বিষয় হচ্ছে নির্দিষ্ট। প্রয়োগের দিক থেকে নির্দিষ্ট বর্ণনা কত প্রকার ও কী কী? 2 প্রকার, মুখ্য প্রয়োগ এবং গৌণ প্রয়োগ। কে নিরপেক্ষ একত্ববাদী দর্শন প্রতিষ্ঠা করেন? বার্ট্রান্ড রাসেল নিরপেক্ষ একত্ববাদী দর্শনের ক্ষেত্রে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন? পদার্থবিজ্ঞান এবং মনোবিজ্ঞান। কোনটি ব্যক্তির সকল গুণের নির্দেশক ও ধারক? নাম। বার্ট্রান্ড রাসেলের মায়ের নাম লেডি এম্বেরেল। উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে খ্যাত ছিলেন আর্ল রাসেল, রাসেলের পিতামহ। বার্ট্রান্ড রাসেলের পূর্বপুরুষেরা কোন দলের সদস্য ছিলেন? ওয়েজ পার্টি। কত সালে ওয়েজ পার্টি ইংল্যান্ডের মহান সংস্কার আন্দোলন করেছিল? 1932 সালে। রাসেলের জীবনের উপর কার প্রভাব পড়েছিল? পিতামহের। রাসেলের আরও কয় ভাই বোন ছিল? 2 ভাই বোন ছিল। রাসেলের বড় ভাইয়ের নাম ফ্রাঙ্ক। রাসেলের বড় ভাই তার চেয়ে কত বছর বড় ছিল? 7 বছর। রাসেলের বোনের নাম রাহেলস। রাসেল কার নিকট থেকে প্রথম গণিত শিখেছিলেন? বড় ভাই ফ্রাঙ্কের নিকট থেকে। রাসেল কত বছর পর্যন্ত গৃহশিক্ষকের অধীনে ছিল? 18 বছর বয়স। কিশোর বয়সে রাসেল কোন শাস্ত্রের প্রতি প্রবল আগ্রহী হয়ে ওঠেন? গণিত শাস্ত্র। রাসেল কার লেখা পড়ে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? পিবি শেলি অর্থাৎ পার্সি বেশি শেলি। পার্সি বেশি শেলি কোন দেশের নাগরিক? ইংল্যান্ডের। রাসেল কত বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? 18 বছর বয়সে। রাসেল কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে? কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। রাসেল ইংরেজি ছাড়াও কোন কোন ভাষায় পারদর্শী ছিলেন? ফরাসি এবং ইতালিয়ান ভাষায়। রাসেল প্রথম কোথায় কাজ শুরু করেন? ফ্রান্সের ব্রিটিশ দূতাবাসে। রাসেল কত বছর বয়সে বিবাহ করেন? 22 বছর। রাসেলের স্ত্রীর নাম অ্যালিস স্মিথ। বার্ট্রান্ড রাসেল কয়টি বিবাহ করেছিলেন? 4টি। রাসেলের চতুর্থ স্ত্রীর নাম এডিথ ফ্রিন্স কোথায় পড়াশোনা করতেন? ব্রাইন মায়ার কলেজ, ফিলাডেলফিয়ায়। কত সালে রাসেল চতুর্থ বিয়ে করেন? 1952 সালে। রাসেলের সাথে ফ্রিঞ্জের পরিচয় হয় 1925 সালে। রাসেল কার সাথে সুখী জীবনযাপন করেন? এডিথের সাথে। রাসেল প্রথম স্ত্রী অ্যালিস স্মিথকে নিয়ে কোথায় বসবাস করতেন? সানে বক্সে। রাসেল কখন দর্শন ও গণিত শাস্ত্রের প্রতি আগ্রহ হয়ে ওঠেন? সানে বক্সে বসবাসের সময়। রাসেল কার্ল মার্কসের কোন কোন দর্শনের প্রতি অনুপ্রাণিত হয়? অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শনে। মানুষের জীবনের উৎকর্ষতার কারণ হলো ধর্ম, ন্যায়, জ্ঞান এবং বিজ্ঞান। এটি কার বিশ্বাস? রাসেলের। কত বছর বয়সে রাসেল তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করে? 20 বছর বয়সে। রাসেল কীভাবে জীবনযাপন করেন? লেখাপড়া ও অধ্যাপনা থেকে প্রাপ্ত অর্থ অর্জনের মাধ্যমে। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থটি রচয়িতা বার্ট্রান্ড রাসেল। কত সালে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থটি প্রকাশিত হয়? 1942 সালে। রাসেলের রাজনীতি সংক্রান্ত গ্রন্থের নাম স্টাডি অন জার্মান সোশিয়াল ডেমোক্রেসি। গ্রন্থটি রচয়িতা বার্ট্রান্ড রাসেল। কত সালে স্টাডি অন জার্মান সোশিয়াল ডেমোক্রেসি গ্রন্থটি প্রকাশিত হয়? 1896 সালে। প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স গ্রন্থটি রচয়িতা বার্ট্রান্ড রাসেল। কত সালে প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স গ্রন্থটি প্রকাশিত হয়? 1910 সালে। কোন গ্রন্থের জন্য রাসেল নোবেল পুরস্কার পায়? প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পায় 1950 সালে। রাসেল কোন মতের সমর্থক ছিলেন? উদারনৈতিক মতবাদের। কোন মতবাদ অনুসারে সকল মানুষ জন্মগতভাবে সমান? উদারনৈতিক মতবাদের অনুসারে। রাসেল কেন লেখনী ধারণ করেছিল? রাজতন্ত্রের হাত থেকে মানুষকে মুক্তির জন্য। অনেকেই রাসেলকে কী হিসেবে অভিহিত করেছেন? নিরস্বরবাদী। রাসেল ধর্মীয় উন্মাদনা পছন্দ করতেন কিনা? না। রাসেলের মতে ধর্মমতের ভিত্তি হচ্ছে ভয়, যা মানব জীবনের রাজত্ব করে চলছে।
রাসেলের মতে জ্ঞান বিজ্ঞানের পথে বাধা কোনটি? গির্জা। রাসেল কোন কমিটির সদস্য ছিলেন? ব্রিটিশ মানবাধিকার কমিশনের। রাসেল কোন সংগঠনের সভাপতি ছিলেন? কার্ডিফ মানবাধিকার। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? 1914 সালে। রাসেল কোনটির বিরোধী ছিলেন? যুদ্ধের বিরোধী ছিলেন। রাসেলের সাথে শাস্তির জন্য প্রচার কার্যে কারা সহযোগিতা করেছিলেন? বার্নার্ড শো, স্টেভেলিয়ান, হারবার্ট, স্যামুয়েল। যুদ্ধ বিরোধী মনোভাবের জন্য বিখ্যাত ছিলেন কারা? রোমা রোলা, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর। রোমা রোলা কোন দেশের অধিবাসী? ফ্রান্সের। রোমা রোলার জীবনকাল হচ্ছে 1866 থেকে 1965। রাসেল স্বদেশবাসীর কাছে লাঞ্ছিত হয়েছিল কেন? যুদ্ধবিরোধী মনোভাব এবং শান্তিবাদী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের জন্য। কত সালে রাসেল কারাবরণ করেন? 1917 সালে কারাবরণ করে। রাসেল কোন কারাগারে 6 মাস কাটিয়েছেন? ব্রিকস্টোনের কারাগারে। কারাগারে বসে রাসেলের কয়টি গ্রন্থ রচনা করেছিলেন? রাসেল 3টি গ্রন্থ রচনা করেন। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর যুগান্তকারী ঘটনা হচ্ছে রুশ বিপ্লব। রুশ বিপ্লবের অপর নাম বলশেভিক বিপ্লব। রাসেল কোন বিপ্লবকে অভিনন্দন জানিয়েছেন? রুশ বিপ্লবকে। রুশ বিপ্লবের বাণী কী ছিল? ক্ষমতা সোভিয়েত ইউনিয়নের, জমি কৃষকের, খাদ্য ক্ষুধার্তের, শান্তি জনগণের। রুশ বিপ্লবের বাণী ছিল ক্ষমতা সোভিয়েত ইউনিয়নের, জমি কৃষকের, খাদ্য ক্ষুধার্তের, শান্তি হচ্ছে জনগণের। এটা হচ্ছে রুশ বিপ্লবের বাণী ছিল। কত সালে সোভিয়েত ইউনিয়ন রাসেলকে আমন্ত্রণ জানিয়েছিল? 1920 সালে। রাসেল সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন কেন? রুশ বিপ্লবের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য। রাসেল সোভিয়েত ইউনিয়নে গিয়ে কার সাথে সাক্ষাৎ করেন? লেনিনের সাথে। রাসেল লেনিনের সাথে দেখা করার পর কোথায় গিয়েছিলেন? চীনে। রাসেল চীনে গিয়ে কার সাথে সাক্ষাৎ করেন? সাং ইয়াতসেনের সাথে দেখা করে। দি প্র্যাকটিস অ্যান্ড থিওরি অফ বলসেভিসা গ্রন্থটি রচয়িতা বার্ট্রান্ড রাসেল। দি প্র্যাকটিস অ্যান্ড থিওরি অফ বলসেভিসা গ্রন্থ কোন দেশের কথা বলা হয়েছে? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের। দি প্রবলেম অফ চায়না গ্রন্থটি রচয়িতা বার্ট্রান্ড রাসেল। রাসেল কোন ধরনের মনোভাব পোষণ করতেন? ফ্যাসিবাদ বিরোধী। রাসেল কোনটিকে মনে প্রাণে ঘৃণা করতেন? যুদ্ধকে। রাসেল কোন যুদ্ধের সমর্থক ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমর্থক ছিলেন। ফ্যাসিবাদের প্রবক্তা হচ্ছে হিটলার। রাসেলের মতে প্রথম বিশ্বযুদ্ধ কী ধরনের ছিল? সাম্রাজ্যবাদী শক্তিসমূহের মধ্যে স্বার্থের সংঘর্ষ। রাসেলের মতে প্রথম বিশ্বযুদ্ধ কী ধরনের ছিল? সাম্রাজ্যবাদী শক্তিসমূহের মধ্যে স্বার্থের সংঘর্ষ। রাসেলের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কী মনোভাব পোষণ করেন? মানব কল্যাণের স্বার্থে ছিল। রাসেল কোনটির বিরুদ্ধে কলম ধরেছিলেন? রাজতন্ত্রের বিরুদ্ধে। রাসেল কোন শতাব্দীতে মধ্যযুগকে বর্বর বলে চিহ্নিত করেন? অষ্টাদশ শতাব্দীতে। রাসেলের মতে মধ্যযুগ কেমন ছিল? কর্কশ। মধ্যযুগের লোকেরা কেমন ছিল? বীরত্বব্যঞ্জক ও পবিত্র ছিল। কোন যুগে মানুষ ধর্মের নামে ও দেশের নামে প্রতিজ্ঞা করতেন? মধ্যযুগে। মধ্যযুগে কোন ধর্মের আধিপত্য ছিল? খ্রিস্ট ধর্ম। মধ্যযুগকে কী হিসেবে চিত্রায়িত করা হয়েছে? রোমান ও জার্মান বিরোধী মনোভাব। কোনটি মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছিল? রুশ বিপ্লব। রাসেল কত সালে মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হন? 1939 সালে। রাসেল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে কী হিসেবে নিযুক্ত হন? দর্শন শাস্ত্রের অধ্যাপক। রাসেলকে কত সালে নিউ ইয়র্ক সিটি কলেজের অধ্যাপক হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়? 1940 সালে। কত সালে রাসেল পারমাণবিক অস্ত্র বিরোধী একটি লং মার্চ করেন? 18 ফেব্রুয়ারি 1961 সালে। রাসেল কোথায় পারমাণবিক অস্ত্র বিরোধী লং মার্চ করেন? লন্ডনে। কত সালে রাসেল আইনস্টাইন ম্যানিফেস্টো স্বাক্ষরিত হয়? 1955 সালে। রাসেল আইনস্টাইন ম্যানিফেস্টোতে কতজন খ্যাতনামা পদার্থবিদ ও বুদ্ধিজীবী স্বাক্ষর করেন? 11 জন। 1955 সালে। পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য কে বিশ্ব নেতাদের নিকট পত্র লিখেছিলেন? বার্ট্রান্ড রাসেল। রাসেল কোন মার্কিন প্রেসিডেন্টের নিকট একটি নিবন্ধ লিখেছিলেন? আইসেনহাওয়ার নিকট। রাসেল কত সালে মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টের নিকট নিবন্ধ লিখেছিলেন? 1957 সালে। রাসেল কোন সোভিয়েত প্রেসিডেন্টের নিকট নিবন্ধ লিখেছিলেন? নিকিতা ক্রুশ্চেভকে। রাসেল আমেরিকার কোন ম্যাগাজিনে বিশ্ব শান্তি সম্পর্কে ধারণা লাভ করে? দি নিউ পাবলিক। ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট আন্দোলন গড়ে তোলেন কে? রাসেল। ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট এটি আন্দোলন করা হচ্ছে রাসেল। ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট আন্দোলনের সময় রাসেলের বয়স ছিল 88 বছর। ওয়ার ক্রাইমস ইন ভিয়েতনাম গ্রন্থটি রচয়িতা রাসেল। ইন্ডিয়া লীগ এর সভাপতি ছিলেন বার্ট্রান্ড রাসেল। ইন্ডিয়া লীগ এর সভাপতি ছিলেন বার্ট্রান্ড রাসেল।
রাসেল সমগ্র জীবন কিসের জন্য উৎসর্গ করেছিলেন? মানব কল্যাণের জন্য। রাসেল ভালো মানুষের কী সংজ্ঞা দিয়েছেন? দি গুড লাইফ ইন ওয়ান ইন্সপায়ার্ড টু লাভ অ্যান্ড গাইডেড বাই নলেজ। দি কনকিউস্ট অফ হ্যাপিনেস গ্রন্থটি রচয়িতা বার্টন রাসেল। রাসেল কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? ইনফ্লুয়েঞ্জা রোগে। রাসেলের মৃতদেহ কী করা হয়? দাহ করা হয়। রাসেলের দেহাবশেষ কোথায় ছিটিয়ে রাখা হয়েছিল? ওয়েলস পর্বতে। কত সালে রাসেলের প্রতিমূর্তি স্থাপন করা হয়? 1980 সালে। রাসেলের প্রতিমূর্তি কোথায় স্থাপন করা হয়? লন্ডনের রেড লায়ন স্কোয়ারে। রাসেল মৃত্যুকালে কী পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন? 69,423 পাউন্ড। রাসেল সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কী প্রতিষ্ঠার কথা বলেছিলেন? সিঙ্গেল সুপ্রিম ওয়ার্ল্ড গভর্নমেন্ট। কে পরমাণু নিরস্ত্রীকরণের স্পষ্টভাষী প্রবক্তা ছিলেন? বার্টন রাসেল। কত সালে রাসেল নোবেল পুরস্কার পান? সাহিত্য নোবেল পুরস্কার পায় সে 1950 সালে। রাসেল থেকে অনেকগুলো প্রশ্ন পিসিএস প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি দেখতে থাকুন। রাসেল কিসে নোবেল পুরস্কার পান? সাহিত্যে। রাসেল কোন মার্কিন প্রেসিডেন্টকে তার বার্তা পাঠিয়েছিলেন? জন এফ কেনেডিকে। রাসেল কোন ধরনের দার্শনিক ছিলেন? মানবতাবাদী। কোথায় রাসেলের প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়েছিল? বাড়িতে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে। কোন বিশ্বাসে রাসেল সারা জীবন অটল ছিলেন? প্রতিবাদই জীবন, মেনে নেয়াই মৃত্যু, এই বিশ্বাসে। প্রতিবাদই জীবন, মেনে নেয়াই মৃত্যু, এই বিশ্বাসে। কখন মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি বিসিএস এবং সকল কম্পিটিটিভ এক্সামের জন্য। মৃত্যুর সময় রাসেলের বয়স ছিল 98। দ্য নিউ পাবলিক পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রাসেল মধ্যযুগকে কী হিসেবে চিহ্নিত করেছেন? বর্বর যুগ। রাসেলের মতে রাজতন্ত্রের স্বাভাবিক উত্তরাধিকার কোন ধরনের শাসন ব্যবস্থা? অভিজাততন্ত্র। কত সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়? 1688 থেকে 89। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় 1688 থেকে 89। কোন যুদ্ধের সময় রাসেল যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের সময়। রাসেলের বৈজ্ঞানিক সমাজ হচ্ছে যেখানে যুদ্ধ থাকবে না, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হবে এবং সম্পত্তি সকলের মধ্যে ভাগাভাগি করা হবে। রাসেলের বৈজ্ঞানিক সমাজ এটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।